ধন্যবাদ আপনাকে। মসজিদে আকসার ভূমি উম আ অর্থাৎ বৃহত্তর শাম যেটিকে বলা হয়েছে সেই তৎকালীন, সেই শাম সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন সেটা আরদুল মাহশারি ওয়াল মাহশার, যেটা একত্র হওয়ার জায়গা। এখানে হাসর বলতে কোন হাসর বোঝানো হয়? আমাদের দেশে অনেক বেশি প্রচলিত আছে একটা কথা যে কিয়ামতের যে অর্থাৎ পৃথিবীর ধ্বংসের পর, সৃষ্টি জগতের ধ্বংসের পর যে পুনরুত্থান হবে, সেই পুনরুত্থানে যে মানুষ একত্র হবে সেই হাসরটা এখানে হবে। এরকমটি অনেকে বলেন। কিন্তু এটি আসলে সঠিক নয়। মূলত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে যে এটাকে হাসরের ভূমি বলেছেন, সেটির দ্বারা উদ্দেশ্য হলো যে আ পৃথিবীতেই কিয়ামতের ঠিক আগে, মহাপ্রলয়ের ঠিক আগ মুহূর্তে কিয়ামতের আলামতসমূহের মধ্যে থেকে একটি হলো ইয়ামান থেকে একটি আ আগ্নেয়গিরি গোটা পৃথিবীর মানুষকে ধাওয়া করবে। এবং ধাওয়া করতে, করতে এই আ তৎকালীন যে শাম, সেই বৃহত্তর শামের মাটিতে সবাইকে একত্র করবো, সেখান থেকে সবার যান কবজ হবে। অর্থাৎ এখানে একত্র করা বলতে আর্থিক শাব্দিক অর্থে একত্র করা। আর এমনিতে হাসর বলতে যেটি বোঝায় কিয়ামত, হাসর, পুনরুত্থান, মৃত্যু পরবর্তী যে জীবন, সেটি কিন্তু এখানে হবে বলে হাদিসে কিন্তু বোঝানো হয়নি। তো এটা নিয়ে একটা ভুল বোঝাবুঝি বা ভুল ধারণা আমাদের সমাজের মধ্যে আছে। এমনিতে এই ভূমির বহু ফজিলত আছে, যেগুলো কিন্তু আমাদের জন্য মর্যাদা হিসাবে গ্রহণ করার জন্য যথেষ্ট।